ঈশ্বরদীর কালাচাঁদ মাজারে প্রতি বছরের ন্যায় বার্ষিক যেই ওরস মোবারক হয়ে থাকে সেটি শুরু হয়ে গেছে আজকে ৮ নভেম্বর ২০২৫। এটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আজকে সন্ধ্যায় আমরা ঈশ্বরদীর সারা গোপালপুর কালাচাঁদ মাজারের যে এরিয়া সেই এরিয়াতে আসছি এবং এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ফাস্ট ফুড সহ বিভিন্ন রকমের খাদ্যের দোকান বসেছে এবং বাচ্চাদের খেলনা সহ আরো মেয়েদের কসমেটিক সহ বিভিন্ন রকমের দোকান এখানে কিন্তু ইতিমধ্যে বসেছে। আমরা দেখতে পাচ্ছি কালাচাঁদ মাজারে যে ভক্তরা রয়েছে তারা কিন্তু এখানে রাত্রি যাপন করছে এবং আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছি এখানে আম গাছে ফুচকা ধরেছে। মূলত এটি নিচে ফুচকার দোকান রয়েছে, তারা ফুচকাকে হাইলাইটস করার জন্য গাছে এভাবে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে। এটি হলো মহিলা কর্নার। এখানে বিভিন্ন রকমের কসমেটিক্স এর দোকান রয়েছে, বাচ্চাদের খেলনার সামগ্রী রয়েছে। আপনারা যারা মহিলা মানুষ আছেন তারা কিন্তু চাইলে দিনের বেলা আসতে পারেন। আপনাদের জন্য দিনের বেলায় সব থেকে আমি মনে করি সুরক্ষিত একটি টাইম। দিনের বেলা আসলে আপনারা আপনাদের প্রয়োজনীয় যেসব জিনিসপত্র সেগুলো কিন্তু এখান থেকে আপনারা কিনতে পারবেন এবং ফ্রিলি কিনতে পারবেন। দিনের বেলা একটু ভিড় কম থাকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি মূলত কালাচাঁদ যিনি রয়েছে তার মাজার। এই মাজারের যে এই পথটি রয়েছে এখানে তার কিছু ভক্ত রাত্রি যাপন করছে, এখানেও বসে আছে, এখানেই তারা রাতে ঘুমাবে। আমরা এদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, ওদিকে আর যাওয়ার মতো পরিবেশ নেই। তবে এখানে দেখতে পাচ্ছি কালাই রুটির দোকানগুলোতে প্রচুর পরিমাণে ভিড়। আমি প্রথমবার এখানে আসছি আর এখানে দেখতে পাচ্ছি কালাই রুটির খুব চাহিদা। আমি এখনো খেয়ে দেখিনি, আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে তেলে ভাজা আরো কিছু জিনিস বিক্রি হচ্ছে, যেমন বার্গার, চিংড়ি ভাজা, স্যান্ডউইচ সহ তেলে ভাজা লোভনীয় আরো কিছু জিনিস। আর তার ঠিক পাশ দিয়ে রয়েছে লোভনীয় সব মিষ্টি, যেমন জিলাপি, খুরমা, আরো হরেক রকমের মিষ্টি। লোভনীয় এই মিষ্টিগুলো আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন গরম গরম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। এটির এক্সাক্ট লোকেশন হচ্ছে ঈশ্বরদীর গোপালপুরে। আপনারা যদি রেলগেট থেকে আসতে চান অবশ্যই তালতলা রোড ধরে আসতে হবে, মাঝামাঝি পর্যায়ে এই মাঝারের গেট। আর যদি অটোতে আসতে চান অটোওয়ালাদের বললে কিন্তু তারা নিয়ে চলে আসবে এখানে। তালতলা দিয়ে আসতে চাইলেও ঠিক একইভাবে আসবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।